আমরা 10টার সময় ঘুমাই, 10টা থেকে 4টা পর্যন্ত। দেখুন এই 4টা পর্যন্ত, 4টা থেকে 5টার ভিতরে ফজরের নামাজ, এই 4টা পর্যন্ত 10টা থেকে 4টা, এই 7-8 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘুমায়ে রাখার পরে আবার জীবিত করছেন। ঘুম মানেই তো মরণ, ঘুম মানেই স্বপ্ন। আল্লাহ তাআলা 7-8 ঘন্টা আমাকে আপনাকে ঘুম পাড়িয়ে রাখলেন, কিন্তু আল্লাহ তাআলা ঘুমান নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যদি ঘুমায় যেত তাহলে এই পৃথিবীর সমস্ত কাজ অচল হয়ে যেত, স্থগিত হয়ে যেত। কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক ডাকে আমাদের উঠতে হয়। বিভিন্ন হাসপাতালে মানুষ এমন এমন জায়গা থাকে যে সারা রাত ঘুমায় না। আছেন এরকম এরকম সিচুয়েশন, এরকম জায়গা এরকম আছে। যদি আল্লাহ তাআলা ঘুমাতো তাহলে পৃথিবীর সমস্ত কিছু স্থগিত হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না, এবং ঘুম আল্লাহ তাআলাকে স্পর্শও করে না। বলেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের সময় আপনার 1টা বাজে, 12টা বাজে, 1টা বাজে। অন্য দেশে দেখা গেল এখন রাত। আছে না এরকম? অনেক দেশ আছে যেখানে সূর্যই ওঠে না, 6 মাস সূর্য ওঠে, 6 মাস আবার সূর্য অস্তমিত যায়। তো এরকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তো এই পৃথিবীর সমস্ত কিছুই আমার আপনার জন্য পরীক্ষার স্থল। আল্লাহ তাআলা ঘুম পাড়ানোর পরে আমাদের ঘুম ভাঙান যে, হে বান্দা, তোমাকে আমি যখন ঘুম ভাঙালাম 4:30 4টার দিকে, তুমি ওঠো, উঠে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদের 6-7 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ তাআলা আমাদের জাগাচ্ছেন আর বলছেন, হে বান্দা, তোমার উপরে যে আমি ফরজ জিনিস দিয়েছি, ফজরের 2 রাকাত নামাজ আর 2 রাকাত সুন্নত নামাজ, এটা আদায় করো। আমরা অনেকে হতভাগ্য, এই 4 রাকাত নামাজ আদায় করি না। আছেন এরকম? এরকম অসংখ্য মানুষ আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে যে জিনিসটা চান, সেই জিনিসটা, সেই ইবাদত, আল্লাহ তাআলার খুশি আমি আপনি কতটুকু করতে পারছি, কতটুকু করতে পারছি? আল্লাহ তাআলা তো সবই দিয়েছে, কোনো কিছু অপূরণীয় নেই, সবই দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসটার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই জিনিসটা আল্লাহ তাআলা যেন আমরা খুশি করতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যেন মানতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখুন এক বুজুর্গের দিন তার ঘটনা। তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একজন মানুষ কবরের ভিতরে নামাজ পড়ছে। খেয়াল করে শুনবেন, কবরের ভিতরে কি পড়ছে? নামাজ পড়ছে। অন্ধকার রাত্রে যাওয়ার সময় উনি কবরের এই দৃশ্য দেখার পরে উনি বলেন সুবহানাল্লাহ, কি সুন্দর, কি বুজুর্গতা ছিল যে উনি কবরের ভিতরে নামাজ পড়ছে। বুঝতে পারছেন? এই কথা শোনার পরে, সুবহানাল্লাহ বলার পরে, ওই ব্যক্তি নামাজ শেষ করে এসে বলছেন, আপনি যেন কি বললেন? বলছেন যে আপনি যে কবরের ভিতরে নামাজ পড়ছেন, এই জন্য আমি সুবহানাল্লাহ বললাম। আপনি না দুনিয়াতে কতই না নেক আমল করেছেন, যার জন্য কবরের ভিতরে আপনি নামাজ পড়ছেন। ওই কবরের ওই ব্যক্তি বলছে, ও ভাই, আমি কবরের ভিতরে যদি সমস্ত সময় যদি আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করি, আমার একটাও নেকি হবে না। আর আপনি যে সুবহানাল্লাহ বেঁচে থাকা অবস্থায় বলেছেন, আপনার জন্য 500 বছর দৌড়াতে পারবে না, এরকম একটা ফলদার ছায়াদার গাছ জান্নাতে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মরার পরে কোন আমল কি করা যাবে? কোন আমল কি কবুল হবে? কোন আমলের কি নেকি হবে? সুতরাং বেঁচে থাকা অবস্থায় আপনি যে সুবহানাল্লাহ বললেন, আপনার যে সওয়াব হয়েছে তার কিঞ্চিত পরিমাণ কোন সওয়াব আমি যদি কবরে বসে সারা সময় যদি এভাবে সিজদা দিই, আমার কোন সওয়াব হবে না। তাহলে মানুষ মরে যাওয়ার আগে ইবাদত করতে হবে নাকি মরার পরে? বলেন তো।
মরার পরে কোনো আমল কবুল হবে না, আমল করার সুযোগও নাই। সব আমল মরার আগে, সব আমল বেঁচে থাকা অবস্থায়, সমস্ত হুকুম আহকাম শরীয়তের সমস্ত হুকুম আহকাম আমার আপনার বেঁচে থাকা অবস্থায়, মরার পরে কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের এই আমলটাও করার তৌফিক দিন, বলেন আমিন।